আমরা মেয়েরা কি না পারি বলো তো? আমরা মেয়েরা পারলেই অল্প কিছু তরকারি দিয়ে পুরো একটা দিন কাটিয়ে নিতে পারি। আজ কয়টা দিন দেখো ফ্রিজে আমার মাছ নেই, তো এখানে অল্প কয়টা মাছ আছে, তো এই অল্প কয়টা মাছ দিয়ে আমি 2 রকমের তরকারি রান্না করে ফেলবো। তো শুধু সিমের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নেব। এখানে আছে মিক্স করা ছোট্ট ছোট্ট একদমই মাছ, ট্যাংরা আছে বাইলা, আর আছে শিং মাছ। এই হলো 2-3 রকমের মাছ। এখন লবণ দিলাম পরিমাণ মতন, হলুদ দিয়ে দিলাম, খুব ভালোভাবে এখন মেখে নিলাম। মেখে নিয়ে তেলের ভিতরে হালকা ভেজে নেব। একদমই তাজা মাছ, সেজন্যে হালকা ভেজে নেব। হালকা ভেজে নিলে যে কোনো মাছ আমার কাছে মনে হয় খেতে ভালো লাগে, নরম নরম থাকে আর রস থাকে মাছের। এখন ভেজে নেওয়া শেষ, তুলে নিলাম। দেখতে পেলে কিভাবে ভেজে নিলাম। তো এখান থেকে আমি কয়টা মাছ লাউ রান্না করলাম সেটার ভিতরে দিয়ে দিলাম, আর কয়টা এভাবে সিম দিয়ে রান্না করব। প্রথমে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে হালকা যেন ভাজা ভাজা হবে সেই পর্যায়ে সিম দিয়ে দিতেছি। এই সিমগুলো হলো একদমই দেশি সিম, তো দেশি সিম সেজন্যে একটু মানে নষ্ট হয়ে আসছে, লাল লাল হয়ে গেছে। সিম তো একদমই বাতি হয়ে গেছে, তো শুধু ওগুলা ফেলে দিয়ে বিচিগুলো নিলাম। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ লবণ কাঁচা লঙ্কা। তো সিমে কিন্তু বেশি বেশি যদি মরিচ দেওয়া হয় তাহলে সে সিমের তরকারি খেতে অতটা ভালো হয় না। আমি এই পর্যায়ে টমেটো দিয়ে দিলাম 2টা, টমেটো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো এখন যখন ফুটবে তখন আমি মাছগুলো সব দিয়ে দেব। তো এখানে অল্প কিছুই মাছ আছে দেখতে পেলে। তো এই 2টা বেলা আমার এই তরকারিগুলো দিয়ে আজকে চালাতে হবে, যেহেতু আর অন্য কোনো আইটেম নেই ঘরের ভিতরে। তো এই অল্প কয়টা আইটেম। যাই হোক বন্ধুরা, তোমাদের কার কার সঙ্গে এমন হয় অবশ্যই জানাবে।